মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশ্ব যখন ভাবছিল ইরান হয়তো নেতৃত্বশূন্য হয়ে পড়বে, ঠিক তখনই তেহরান তাদের সবচেয়ে বড় সামরিক শক্তি প্রদর্শন করল। আজ আপনাদের দেখাবো ইরানের সেই মাটির গভীরের গোপন মিসাইল শহরগুলো, যা আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। যেখানে ফাতা 2 এর মতো হাইপারসনিক মিসাইল আর হাজার হাজার আত্মঘাতী ড্রোন প্রস্তুত রাখা হয়েছে যে কোনো মুহূর্তে আঘাত আনার জন্য। পেন্টাগনের গোয়েন্দারা এখন দুশ্চিন্তায়, কারণ ইরানের নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি এখন পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরান এখন আর কেবল আত্মরক্ষার অবস্থানে নেই। ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলার পর ইরান তাদের পাহাড় কেটে তৈরি করা মিসাইল সিটির দরজাগুলো খুলে দিয়েছে। এখানে মজুদ আছে খেইবার সেখান থেকে শুরু করে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভান্ডার, বিশেষ করে ফাতা 2 হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ানক দিক হলো, একবার এটি উৎক্ষেপণ করা হলে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আটকানোর সময় পায় না। আর এই মরণাস্ত্রগুলো এখন সরাসরি ইরানের নতুন নেতৃত্বের নিয়ন্ত্রণে। মিসাইলের চেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো ইরানের ড্রোন বাহিনী শাহেদ 136 বা কামিকাজো ড্রোন, যা ইতিমধ্যেই রণক্ষেত্রে নিজের ক্ষমতার প্রমাণ করেছে। তবে আসল গেম চেঞ্জার হলো ইরানের নিজস্ব পারস 3 স্যাটেলাইট। এতদিন ইরান বিদেশি জিপিএস এর উপর নির্ভর করত, যা আমেরিকা চাইলেই জ্যাম করতে পারত। কিন্তু এখন পারস 3 এর মাধ্যমে ইরান নিজস্ব সিগন্যালে ড্রোন ও মিসাইল পরিচালনা করছে। এর মানে হলো আমেরিকার জিপিএস সিস্টেমকে অন্ধ করে দিয়ে ইরান এখন অন্ধকার রাতেও শুয়ের মাথা মেপে শত্রুর বাসকারে আঘাত আনতে সক্ষম। এই মুহূর্তে সামরিক বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন, ইসরায়েলের জেরিসো মিসাইল বনাম ইরানের ফাতা 2, কে জিতবে এই মরণ খেলায়? যদিও ইসরায়েলের হাতে অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রয়েছে, কিন্তু ইরানের বর্তমান রণকৌশল হলো সোয়ার্ম অ্যাটাক, বা একসাথে হাজার হাজার ড্রোন ও মিসাইল ছোড়া। যখন আকাশ জুড়ে শত শত ড্রোন আর হাইপারসনিক মিসাইল একসাথে ধেয়ে আসবে, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডারও তা শনাক্ত করতে হিমশিম খাবে। লড়াইটা এখন আর কেবল শক্তির নয়, লড়াইটা এখন নিখুঁত নিশানার। ইরান এই প্রযুক্তিগত বিপ্লব কিভাবে ঘটালো? এর পিছনে রয়েছে চীন ও রাশিয়ার গোপন কারিগরি সহায়তা। রাশিয়া যখন ইরানের ড্রোন ব্যবহার করছে, তখন তার বিনিময়ে ইরান পেয়েছে রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক এয়ারফেয়ার সিস্টেম। আর চীন জুগিয়েছে বড় ধরনের অর্থনৈতিক ও স্পেস টেকনোলজি সাপোর্ট। এর ফলে কাতার থেকে কুয়েত, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এখন ইরানের ড্রোনের নিশানার আওতায় চলে এসেছে। বর্তমানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে এই সামরিক জোট আরও বেশি কঠোর অবস্থানে যাচ্ছে। ইরানের এই বিপুল সামরিক প্রস্তুতি কি মধ্যপ্রাচ্যকে এক বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল শত্রুপক্ষকে দমিয়ে রাখার এক কৌশল? আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তের সব ব্রেকিং নিউজ এবং সামরিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।